বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটি হচ্ছে নিউটনের সূত্র, গতির সূত্র। তো নিউটনের গতির সূত্র হচ্ছে তিনটির মধ্যে আজকে আমরা মূলত হচ্ছে গতির প্রথম যে সূত্রটি আছে সেই সূত্রটি নিয়ে কথা বলবো। তো গতির সূত্র পড়তে গেলে সর্বপ্রথম আমাদের হচ্ছে জড়তার সম্পর্কে জানতে হবে এবং গতি জড়তার সম্পর্কে জানতে হবে। তো এই বিজ্ঞানে হচ্ছে জড়তা দুই ধরনের, একটি হচ্ছে স্থিতি জড়তা আর একটি হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা এবং গতি জড়তার সাথে আমরা মোটামুটি সবাই হচ্ছে পরিচিত। তো স্থিতি জড়তা কি আসলে? দেখো এখানে একটা লেখা আছে, যে ধর্মের জন্য স্থির বস্তু স্থির অবস্থায় থাকতে চায় চিরকাল। তার মানে আমরা যদি একটি বস্তুকে যদি কোনো বল প্রয়োগ না করি বাইরে থেকে, তাহলে বস্তুটি সারা জীবন হচ্ছে স্থির অবস্থায় থেকে থাকবে। এটাই হচ্ছে স্থিতি জড়তা। যেমন হচ্ছে থেমে থাকা গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে। এটি দ্বারা বোঝাচ্ছে কি, প্রথমে হচ্ছে যাত্রীরা কি করে, একটি সিটের মধ্যে হচ্ছে বসে থাকেন, তো তখন তারা হচ্ছে স্থিতি জড়তার মধ্যে থাকে। তো গাড়িটি যখন হচ্ছে হঠাৎ করে চলতে শুরু করে, তখন কি হয়, তখন এই স্থিতি জড়তার কারণে হচ্ছে যাত্রীটি হচ্ছে পিছনের দিকেই চলে যেতে চায়, অর্থাৎ তার অবস্থান ছিল পূর্বে পিছনের দিকে, দ্যাটস ওয়াই সে তার পিছনের দিকেই চলে যেতে থাকে বা চলে যেতে চায়। এই যে ধর্মটা, এটি হচ্ছে স্থিতি জড়তা। এরপরে আসি আমরা হচ্ছে গতি জড়তা সম্পর্কে। গতি জড়তা কি? যে ধর্মের জন্য দেখো গতিশীল বস্তু চিরকাল সমবেগেই গতিশীল থাকতে চায় তাকে গতি জড়তা বলে। যেমন ধরো একটি চলন্ত গাড়ির কথা চিন্তা করি আমরা। দেখো চলন্ত গাড়িতে একজন ড্রাইভার বসে আছেন, তো তিনি হচ্ছে গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে ব্রেক করার কারণে তার অবস্থান কিন্তু হচ্ছে সামনের দিকে, তার অবস্থান সামনের দিকে, বাট সে যখন গাড়িটাকে যখন কি করলো, ব্রেক করলো, গাড়িটাকে ব্রেক করার কারণে গাড়ির অবস্থান হচ্ছে কোন দিকে, পিছনের দিকে, বাট তার অবস্থান সামনের দিকে। দ্যাটস ওয়াই এই ব্যক্তিটি হচ্ছে সামনের দিকে চলে আসবে আর গাড়িটি পিছনের দিকে থেমে যাবে। এটি মূলত হচ্ছে গতি জড়তার কারণে হয়ে থাকে। এখানে আমরা আরো একটি সুন্দর একটা এক্সাম্পল দেখতে চাই যে এখানে দেখো স্থিতি জড়তার কারণে মূলত এই যে যে কার্ডবোর্ডের উপরে যে কয়েনটি রাখা আছে, এই কয়েনটি চিরকাল এই কার্ডবোর্ডের উপরে থাকবে। আবার দেখো এখানে হচ্ছে যখন এই কার্ডবোর্ডটাকে হঠাৎ করে আমরা সরিয়ে ফেললাম, অর্থাৎ হচ্ছে হঠাৎ করে সরিয়ে ফেলার কারণে কার্ডবোর্ডটা হচ্ছে দেখো গতিশীল অবস্থায় পিছনের দিকে সরে গেছে, বাট এই যে যে কয়েনটি আছে, এই কয়েনটি স্থিতি জড়তার কারণে কি হবে, কয়েনটি গ্লাসেই কিন্তু পড়ে যাবে। এই যে যে ঘটনাটি আছে, এই ঘটনাটি মূলত হচ্ছে জড়তার সম্পর্কিত। এখন আসি আমরা হচ্ছে নিউটনের যে ফার্স্ট ল, প্রথম সূত্র। এখানে দেখো বলা হয়েছে কি, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সুষম বেগে চলতে থাকবে। তো এই বাহ্যিক বল প্রয়োগ নিয়ে আমি তোমাদেরকে একটা অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে হচ্ছে বোঝানোর চেষ্টা করছি যে আসলে নিউটনের ফার্স্ট ল কিভাবে কাজ করে। তো এখন চলো আমরা সবাই মিলে হচ্ছে অ্যানিমেটেড ভিডিওটা একটু দেখে আসি। কি দেখলে, দেখতে পারলে যে একজন ব্যক্তি হচ্ছে একটি পাথরকে হচ্ছে থেমে থাকা পাথরকে হচ্ছে ধাক্কা দিচ্ছিল। তো ধাক্কা দেওয়ার কারণে কি হলো, যে এই পাথরটি হচ্ছে সামনের দিকে চলে যেতে থাকলো। তার মানে হচ্ছে আমরা এই যে বাইরে থেকে যে বল প্রয়োগ করলাম, তার মানে নিউটনের যে ফার্স্ট লতে বলা আছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হবে। তার মানে এই যে পাথরটি স্থির ছিল, তো এখানে আমরা যখন বাইরে থেকে বল প্রয়োগ করলাম তখন হচ্ছে পাথরটি কি হলো, গতিশীল হলো। এরপরে আসা যাক দ্বিতীয় ঘটনাতে। দেখো এখানে একজন ফুটবল, যে হচ্ছে বালক ফুটবলটিতে কিক করলো, কিক করার পরে কি হলো, বলটি হচ্ছে গোল পোস্টের দিকে গেল। তো গোল পোস্টের দিকে যখনই গেল, গোল পোস্টে থাকা নেটের কারণে কিন্তু হচ্ছে গতিশীল যে বলটা ছিল এই বলটা কিন্তু থেমে গেল। তো এই যে যে ঘটনাটা, ওভারঅল যে একটা ঘটনা, এই ঘটনাটাই হচ্ছে নিউটনের ফার্স্ট ল, অর্থাৎ হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ
না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। তো ধন্যবাদ সবাইকে।